হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক সংখ্যা 27। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক সংখ্যা 27। সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চ অপরে আত্মসংযম যোগাগ্নৌ জিহ্বতি জ্ঞানোদ্দীপিতে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। অপরে, অপর যোগীগণ। সর্বাণি, সমস্ত। ইন্দ্রিয় কর্মাণি, ইন্দ্রিয়ের কর্মগুলি। প্রাণ কর্মাণি চ, প্রাণাদি বায়ুর কর্মগুলি। জ্ঞান উদ্দীপিতে, জ্ঞানের দ্বারা উদ্দীপিত হয়ে। আত্মসংযম যোগাগ্নৌ, আত্মসংযম রূপ যোগাগ্নিতে। জিহ্বতি, হোম করেন বা আহুতি দেন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করব। শাস্ত্রে মন্ত্রযোগ, হঠযোগ, লয়যোগ এবং রাজযোগের দ্বারা সমাধি লাভের কথা বলা হয়েছে। গীতাশাস্ত্রের এই শ্লোকটি ব্যাখ্যা করতে গিয়ে অনেক আচার্যরাই বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে সেই সকল যোগীদের কথা বলেছেন যারা অষ্টাঙ্গ যোগ বা হঠযোগ বা মনোলয় যোগ অবলম্বন করে সমাধি লাভ করেন। তাই এই যোগটিকে আত্মসংযম যোগ বা সমাধি যোগও বলা হয়। এই প্রকার যোগীরা সমস্ত ইন্দ্রিয় কর্ম আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। ইন্দ্রিয় কর্ম কি তা আমরা সহজে বুঝতে পারি। চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, নাক দিয়ে গন্ধ নেওয়া, ত্বক দিয়ে স্পর্শ করা, জীব দিয়ে স্বাদ নেওয়া, এই সকল কর্মগুলি আত্মায় আহুতি দিতে হবে।
অর্থাৎ বাইরের কোনো কিছুই দেখা, শোনা ইত্যাদি কাজ তখন চলবে না। এই সমস্ত ইন্দ্রিয় এবং তাদের বৃত্তি আত্মায় লয় পাবে। কর্মেন্দ্রিয়গুলি দিয়ে আমরা কি করি? হাত দিয়ে কাজ করি, পা দিয়ে হাঁটি, লিঙ্গ দিয়ে বংশ রক্ষা হয়, দেহ ভোগ হয়, মূত্র ত্যাগ হয়, পায়ু দ্বারা মল ত্যাগ হয়, বাক ইন্দ্রিয় দিয়ে কথা বলি। কর্মেন্দ্রিয়গুলির এই সমস্ত কর্মগুলি আত্মায় আহুতি দিতে হবে। এই কর্মগুলি আত্মায় লয় পাবে। মন, বুদ্ধি, চিত্ত যাবতীয় ভাবনা ত্যাগ করে আত্মায় লয় পাবে। আত্মানন্দে বিভোর থাকবে যোগী। এই প্রকার যোগীরা সমস্ত প্রাণকর্মগুলিকে আত্মসংযমরূপ যোগাগ্নিতে আহুতি দেন। প্রাণকর্মগুলি আহুতি দেন কিভাবে? আমাদের দেহে 10 প্রকার বায়ু আছে। এই 10 প্রকার বায়ুর দ্বারা আমাদের দেহের যাবতীয় কার্য সম্পাদিত হয়। স্বামী নিগমানন্দ পরমহংস তার যোগীগুরু গ্রন্থে বলেছেন যে নাসিকা দ্বারা হৃদয়ের শ্বাস প্রশ্বাস নেওয়া হয়, উদরে ভুক্তান্ন এবং পানীয়কে পরিপাক এবং পৃথক করা হয়, নাভিস্থলে অন্নকে পুরুষ রূপে এবং পানীয়কে শ্বেদ ও মূত্ররূপে এবং রসাদিকে বীর্যরূপে পরিণত করা হয়। এগুলো সবই হচ্ছে প্রাণবায়ুর কাজ। উদরে অন্নাদি পরিপাক করবার জন্য অগ্নি প্রজ্বালন করা হয়, গুহ্যে মল নিঃসরণ করা, উপস্থে মূত্র নিঃসরণ করা, অন্ডকোষে বীর্য নিঃসরণ করা এবং মেড্র, উরু, জানু, কটিদেশ ও জঙ্ঘাদয়ের কার্য সম্পন্ন করা, এগুলো হলো অপান বায়ুর কাজ। পরিপক্ক রসাদিকে ৭২,০০০ নাড়ির মধ্যে পরিব্যাপ্ত করা, দেহের পুষ্টি সাধন এবং স্বেদ নির্গত করা, এগুলো হলো সমান বায়ুর কাজ। অঙ্গ প্রত্যঙ্গের সন্ধিস্থান এবং অঙ্গের উন্নয়ন করা উদান বায়ুর কার্য। কর্ণ, নেত্র, স্কন্ধ, গুল্ফ, গলদেশ এবং কোটির অধোদেশের ক্রিয়া সম্পাদন করা বান বায়ুর কাজ। উদ্গারাদি নাগবায়ুর কাজ, সংকোচনাদি কূর্ম বায়ুর কাজ, ক্ষুধা তৃষ্ণাদি ক্রিকর বায়ুর কাজ, নিদ্রা তন্দ্রাদি দেবদত্ত বায়ুর কাজ এবং শোষণাদি কার্য ধনঞ্জয় বায়ুর। যোগীরা পূরক, রেচক, কুম্ভক নামক প্রাণায়াম সম্পন্ন করে সমস্ত বায়ুর কর্মগুলি নিয়ন্ত্রণ করেন এবং শেষে ধ্যান, ধারণা এবং সমাধির মাধ্যমে যাবতীয় প্রাণকর্ম পরমাত্মায় লয় করেন। অষ্টাঙ্গ যোগের 8টি ধাপ। ধাপগুলি হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা এবং সমাধি। যমের 5টি ভাগ: অহিংসা, সত্য, অস্তেয়, অপরিগ্রহ। অহিংসা মানে কাউকে হিংসা না করা, দেহ, মন এবং বাক্য দ্বারা। সত্য মানে সত্য কথা বলা, সৎপথে চলা, সৎ জীবন যাপন করা। অস্তেয় মানে কারোর দান পারতপক্ষে না নেওয়া, কারোর দান না নেওয়া। অপরিগ্রহ মানে বেঁচে থাকবার জন্য যেটুকু গ্রহণ করবার প্রয়োজন ঠিক সেইটুকু গ্রহণ করতে হবে, বাদ বাকি বর্জন করতে হবে। নিয়মের 5টি ভাগ: শৌচ, সন্তোষ, তপস্যা, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান। শৌচ কথার অর্থ হলো শুচিতা, অন্তর বাহির
মন প্রাণ সব সূচি রাখা। সন্তোষ কথার অর্থ হলো যখন যা পাওয়া যাবে তাতেই সন্তুষ্ট থাকা। তপস্যা ভগবানের প্রীতির নিমিত্ত তপস্যা করা, জপ ধ্যান করা। স্বাধ্যায় মানে প্রণব মন্ত্র জপ করা, গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত ইত্যাদি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করা। ঈশ্বর প্রণিধান কথার অর্থ হলো ভগবানের চিন্তন করা, চিন্তা ভাবনা ধ্যান এগুলো করা, এটাকে বলে ঈশ্বর প্রণিধান। আসন, এমন একটা আসনে বসতে হবে যে আসনে দীর্ঘক্ষণ বিনা ক্লেশে বিনা কষ্টে বসে থাকা যায়, যেমন সুখাসন, পদ্মাসন ইত্যাদি নানা প্রকার আসন আছে। প্রাণায়াম, প্রাণায়ামের 3টে অঙ্গ, পূরক, কুম্ভক, রেচক। এর মাধ্যমে প্রাণায়াম সম্পূর্ণ হয়। প্রত্যাহার, ইন্দ্রিয়ের আপন আপন ভোগের বিষয় ত্যাগ করে আত্মায় স্থির হওয়া। ধারণা, দেহের কোনো চক্রে ভগবানের কোনো রূপে বা দেবদেবীর কোনো রূপে মনটা স্থির করা। ধ্যান, ধারণার দ্বারা ধারণীয় বস্তুতে মন একাগ্র করা। সমাধি, মন বুদ্ধি চিত্ত যখন ধ্যেয় বস্তুতে লয় প্রাপ্ত হয়, জীবাত্মা যখন পরমাত্মায় লয় প্রাপ্ত হয় তখন তাকে বলে সমাধি। সমাধিরও নানা প্রকার ভাগ আছে। নির্বিকল্প সমাধি দ্বারা মানুষ মুক্তি মোক্ষ লাভ করে। এই যোগ প্রক্রিয়া, এই বিষয়ে বিস্তৃত আলোচনা করা আছে পতঞ্জল যোগ দর্শনে এবং স্বামী নিগমানন্দের যোগীগুরু গ্রন্থে। এছাড়া যোগশাস্ত্রের আরও অনেক গ্রন্থ আছে, সেগুলো পাঠ করা যেতে পারে বিস্তৃতভাবে। এই শ্লোকে বলা হয়েছে যে প্রাণ কর্মগুলি আহুতি দিতে হবে জ্ঞান দীপিতে, অর্থাৎ জ্ঞান দ্বারা উদ্দীপিত হয়ে। এ কথা বলার অর্থ হলো আত্মা পরমাত্মাই একমাত্র সত্য, শাশ্বত, নিত্য, আর সব বিনশ্বর। এই কথাটি জেনে বুঝে তীব্র বৈরাগ্য সহকারে, তীব্র ব্যাকুলতা সহকারে ধ্যান ধারণা দ্বারা জীব আত্মাকে পরমাত্মায় লয় করে সেই সকল যোগীরা সমাধি লাভের চেষ্টা করেন। এই সমাধি লাভ যে শুধুমাত্র অষ্টাঙ্গ যোগী, হঠযোগী বা লয় যোগীদেরই হয় তা কিন্তু নয়। যারা পরম ভক্ত তাদেরও ধ্যান ধারণার মাধ্যমে সমাধি লাভ হয়, তবে তারা সমাধি লাভের পরেও ভক্ত ভগবান ভাব অবলম্বন করে থাকেন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 4র্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান যোগের 27 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। শ্লোকটি আমি আরও একবার পড়ছি যাতে এর অর্থগুলো আমাদের হৃদয়ে আরও সুন্দরভাবে প্রস্ফুটিত হয়। সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চ অপরে আত্মসংযম যোগাগ্নৌ জিহবতী জ্ঞানদীপিতে। অর্থাৎ অপর যোগীগণ সমস্ত ইন্দ্রিয়ের কর্মগুলি, প্রাণাদি বায়ুর কর্মগুলি জ্ঞানের দ্বারা উদ্দীপিত হয়ে আত্মসংযমরূপ যোগাগ্নিতে হোম করেন বা আহুতি দান করেন। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করব। শ্রী ভগবান উবাচ গীতামে হৃদয়ং পার্থ গীতামে সারমুত্তমম গীতামে জ্ঞানমত্তগ্রং গীতামে জ্ঞানমব্যয়ম গীতামে চ উত্তমম স্থানম গীতামে পরমম পদম গীতামে পরমং গুহ্যং গীতামে পরমগুরুঃ গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি গীতা জ্ঞানং সমাশ্রিতং ত্রিলোকিং পালয়ামি অহম গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্বপাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ইতি তানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ
জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমং পদম। হরি ওং তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ, মন, প্রাণ, আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম। এই সমস্ত কর্মের ভালো মন্দ, পাপ পুণ্য, জ্ঞান অজ্ঞান সব তোমার। হে ভগবান, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি আমার কন্যা, তুমি রূপে রূপে প্রতিরূপে বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হে ভগবান, তোমার আতুল চরণে পুনরায় কোটি কোটি প্রণাম, পুনরায় কোটি কোটি প্রণাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।